এখানে দেখো ইস্ট, একটু চিনি আর একটু লবণ। এখন এটাকে না একটু কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের জন্য, বেশি না, ঢাকা দিয়ে রাখবো। ডো করবো, পিৎজার ডো করবো আর কি। একটা ডো করবো, সেটা পিৎজা করা যাবে, বান করা যাবে, যাই হোক যেটা ইচ্ছা সেটাই করা যাবে। তো এই যে এখানে ময়দা, চলো, আর এখানে একটু আলু, একটু শিম, আর এখানে হচ্ছে বড়ই আর একটা আটা। এগুলো রেডি করলাম এগুলো। আর হচ্ছে একটু ডিপে হচ্ছে মাংস। ওই গেল, এই যে এগুলা প্যাক করে বড় আপাদের বাসায় দিয়ে আসবো। এই আর আরেকটা আছে, এই যে মাংসের, এটা হচ্ছে আমার ভাগ্নির, মেজ ভাগ্নির, টুম্পার ভাগেরটা। এটা থাক, এটা না ইয়ে করে পাঠাও দিয়ে পাঠাবো। চলো, সকাল থেকে মাসুদ আহমেদ ওই যে এই বারান্দার এই যে ড্রেনিং যে সিস্টেমটা না, ওটা দিয়ে পানি যাচ্ছে না, সেটা নিয়ে ব্যস্ত। সিমরানের হচ্ছে পরীক্ষা, ও এই মাত্র আমার সাথে কথা বলে ও গেল পড়তে। অরণ্য তো বোধহয় ঘুমে। এই হচ্ছে আজকের পরিস্থিতি। চলো দিনটা শুরু করে দেই। এই যে দেখো 3-4 মিনিটের মধ্যে কিভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখো ইস্টটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ইস্টটা ভালো হলে না তখন আর কোনো কিছুই কোনো সমস্যা হয় না। তো এখানে আমি এখন 2 কাপ 3 কাপ দিই। হ্যাঁ, 3 কাপ, ব্যাস। 3 কাপ ইস্টকে না এখন, ইস্ট বলে কি নাম, ময়দাকে দিয়ে এখন এটার সাথে কি দিব জানো, একটু সামান্য খাবার তেল দিব, আর দিব হচ্ছে একটু এই মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে মথে ঢেকে রেখে দিব। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে কি বার? আজকে মনে হয় শনিবার না? আজকে শনিবার, এখন বাজে 11:30 মতো বাজে আর কি। তো আমি যাচ্ছি হচ্ছে ওই বড়াপাতের বাসায়, গ্রাম থেকে কিছু জিনিস আনছিলাম না, ওগুলা দেওয়া হয় নাই আর কি। তো সেগুলো দিয়ে আসবো, মানে একটু ওই যে আলু, শিম, তারপরে আর কি বড়ই, ওগুলা দিয়ে আসার সময় টাউন হলটা কাছে, তো টাউন হল থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসবো। পিৎজার জন্য না তোমার সস আনতে হবে, তারপরে হচ্ছে কি ভুলে গেলাম, দেখো, যাই হোক ওই রিলেটেড আর কি কিছু জিনিসপত্র আনতে হবে, একটু টুকটাক দেখে শুনে নিয়ে আসবো। তো চলো এখন যাই। আর মাথাটা আমরা ডাকা তো বাসায়, কিন্তু উনিও একটু পরে বের হবেন বলছেন। আই তুমি যখন বের হবা চাবি কি করবা? তাই? আচ্ছা, তাহলে দুজনে 2টা চাবি নিয়ে যাবো। আর এখানে দেখো বড়াপাদের বাসায় যে মহিলাটা যে করে না, বড়াপাকে হেল্প করে, তার জন্য একটা সালোয়ার কামিজ নিয়ে নিলাম। আর এই যে এখানে বড়াপাদের জন্য জিনিসপত্র। চলো, নিবে সে দিবে না, তারা দিয়ে তো লাভ নেই। এই যে একজন টাকায় পড়ছে, আমার এলাকার লোক এখন বিপদে পড়ছে, তা তো ভালো, এখন টাকার দরকার। কেউ টাকায় পড়লে আপনি লোন দিবেন, এটাই তো স্বাভাবিক আমাদের মানুষদের জন্য। টুকটুক করে চলে আসলাম 2 জায়গায়, অবশ্য ভিড় ছিল, তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে। কি খবর? ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা আছে নাকি ডায়ালিসিসে? যায় নাই? এই তো, তোমার কি খবর? এই রূপটাতে কখনো আসাই হয় না। চলো
এই প্যাকেটটা আনো তো হ্যাঁ হ্যাঁ কি খবর ভাইয়া, কি খবর? হ্যাঁ আমি জানি, তবুও হ্যাঁ ওই যে টাউন হলে আসছি তো ভাবলাম যে একবারে জিনিসগুলো দিয়ে যাই। রুমি না, রুমি আর ওর নাম কি? রুমি আর রাবেয়া হচ্ছে যে আমাদের রাজপুত্রের অ্যাসিস্ট্যান্ট না, ওর সাথে খেলে, আমাদের পুক্কু সোনার সাথে খেলে। কই ডাকো মিকে, ডাকো তো পুক্কু, মিকে ডাকো, মিকে ডাকো, রাবেয়াকে ডাকো। কি এই 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 তোমার তিত কোথায়? তিত নোজ কই, নোজ? ওরে একটু কিউট বেবি হতো। বাবা, আর বাবা কেমনে ঘুমায়? আবার করো, বাবা কেমনে ঘুমায় দেখছো? আই পম পম করে কে? পম পম কে করে? কে করে পম পম? পম কে দিছে? ইয়াশ পম পম কে দিছে? পাপা। এই এই শুনো, পম পম কে দেয়? কে দেয়? পম পম কে দিয়েছে? পম পম কে দিয়েছে? কে দিয়েছে বাবা? ইয়াল দেখে তো বরাবর সারাদিন দেখো, নাতিকে দেখে, টিভি দেখে, নাতি টিভি। এই যে দেখে তোমার হেয়ার কোথায়? বাবার শরীরটা ভালো, রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ। যাবা যাবা আমার সাথে, যাবা আপেল, আপেলের সাথে যাবেন? যাবেন? মা কই? মা দেখি তোমার হেয়ার কোথায়? হেয়ার চলে যেত। তোর পা কোথায়? লেগ 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 কোথায়? গুড। হ্যান্ড হ্যান্ড কোথায়? হ্যান্ড কোথায়? এই যে, তোমার ফিঙ্গার কোথায়? এই যে দুই টিচার, এই যে দুই টিচার, এই যে তোমার টিচাররা কোথায়? আচ্ছা আমরা এখন আমাদের পুকুর সাথে একটু খেলি। দাদু যখন বরাবর ড্রয়ার ঘাটবে তখন এই পুকু, এই পুকু, এই যে যাচ্ছি কি আমি, টা 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 টা। দেখো আমাদের আমাদের পুকুর কত ইয়ে সাঙ্গ পাঙ্গ। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা বলবো না, বললে তো মানে ক্লিয়ার হয়ে গেল যে কে কিছু দিবেন। বাবা তাই ডগকে ডাকো, আসো আসো চলো আমরা যাই, আসো হাত ধরো দাদুর, চলো আমার হাত ধরো। বাবা এই যে ওদের বাসা, আর এখানে হচ্ছে ওই যে উপরে হচ্ছে ওর নানির বাসা। তো এখন পুকু যাচ্ছে নানুর বাসা না, যাও। হাত ধরতে দেয় না, না দাও, হাত ধরতে দেয় না, দেখো দেখো। এই পুকু বাই বাই, পুকু বাই বাই, যাও। এই যে টাউন বাজারে চলে আসছি এখন, এখানে চলে স্বপ্নতে যাব, স্বপ্ন থেকে টুকটাক কিছু নিয়ে তারপরে যাব ওইদিকে, ওইদিকে না বেকারির সব আইটেম পাওয়া যায়। স্বপ্ন থেকে জানে আমার না টুকটাক নিয়ে নিচ্ছি, এখন যাব হচ্ছে ওইদিকে, ওখানে বেকারির সব আইটেম গুলা পাইকারি পাওয়া যায়। সসেজ কিনবো, তারপরে হচ্ছে মোজারেলা চিজ কিনবো, মোজারেলা চিজ, কর্ন, আর কি যেন নিলাম, ও ওই যে কুকিং বাটার, সসেজ, আচ্ছা, আর ওই যে বুটের ডাল। সেখানে হচ্ছে সব পাইকারি বাজার ইয়ের। হ্যাঁ মরিচ দেন 250 গ্রাম। তো আমি 1 কেজি যে ক্যাপসিকাম নিলাম, 1 কেজি ক্যাপসিকাম যে আমার কি ভালো লাগে, শুধু শুধুও ভালো লাগে। না না দেখি এখান থেকে একটু কোনো গাছ নিতে পারি কিনা। এই যে আসার সময় এই যে দেখো স্বপ্ন থেকে না মাছ নিয়ে আসছি, আর এই যে দেখো এই যে 10 পিস ইয়ে গরুর মাংস আর একটা আলু 153 টাকা।
এই স্বপ্নতে কতটুকু এখানে তা জানি না, মোট কথা 10 পিস গরুর মাংস আর একটা আলু, এটা হলো কম্বো। আবার ইলিশ মাছের আছে, তো ইলিশ মাছ তো বাসায় আছেই, এই জন্য আনি নাই। আর এটা এমনি নর্মালি। আর আনলাম রাঁধুনি বারবিকিউ মশলা, আমার জন্য সেন্সোডাইন আনছি, টেটলি একটা চা পাতা আনছি, 2টা মোজারেলা চিজ আনছি, শাহি হালিম কালকে করব, সসেজ আনছি, সুইট কর্ন আনছি, কুকিং বাটার আনছি, সুইট পটেটো, একটা খালি কি নাম এটার, বেগুন। আর এই যে দেখো আমার প্রাণ প্রিয় ক্যাপসিকাম আনছি, 110 টাকা করে কেজি, এখানে 1 কেজি। কি যে ভালো লাগে আমার কাছে। আজকে ভাবছি কি অরণ্যদের জন্য, সিমরন অরণ্যের জন্য চিকেন রান্না করব ক্যাপসিকাম দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা। তো এই হচ্ছে আমার বাজার সদাই। এখন এগুলো গুছায় রাখছি, একটু গাছের কাজ করব বুঝছো, তারপরে গোসল করে নামাজ পড়ে তারপরে আসবো হচ্ছে এই যে একটু আগেই এই যে পিৎজার ডো করে গেছিলাম না, ওইটা ফুলে গেছিল, ওইটাকে আবার দাবাই এরকম করে রাখছি। তো পিৎজা বসাবো। আর হচ্ছে দেখি কি করি, 4টা বাজে মাছ দেখুন একটু রেস্ট নিচ্ছে। তো আমি সবকিছু সারা সেরে চলে আসছি। এখানে এই একটা মাছ দেখো ম্যারিনেট করে রাখছি, বিশাল সাইজের, কিন্তু এখানে কম করে 4 পিস হবে, কিন্তু আমি 1 পিসই করলাম, একসাথে ভাজবো তারপরে আর কি পিস করব, 4 পিসের মতো করা যাবে, 4 জন খাওয়া যাবে। বিশাল দেখো, এখানে প্রায় 250 গ্রামের বেশি মাছ। যাই হোক, আর এখানে একটু চিকেন করে নিচ্ছি, এটাকে না করব ক্যাপসিকাম দিয়ে বুনা বুনা করবো অরণ্য আর সিমরানের জন্য। আর এদিকে আমি বীজটাকে ছোট ছোট করে সুন্দর করে একটু সয়া সস আদা রসুন দিয়ে না রান্না করে নিচ্ছি। এখন এই যে দেখো সুইট কর্নগুলো আনছি না, সুইট কর্নগুলো দিব। সুইট কর্ন যে আমার কি ভাল লাগে বলার মতো না, বুঝছো। সুইট কর্নগুলো দিয়ে তারপরে এই যে এখানে দেখো কাঁচামরিচ, ক্যাপসিকাম, টমেটো এটা দিব, আর একটু চিলি ফ্লেক্স দিব, আর এখানে দিব হচ্ছে যে ফ্রেশ গোলমরিচ। আর রান্না করব হচ্ছে যে স্প্যাগেটি ভালো করে না করে নিচ্ছি, একদম ঝরঝরে করে নিচ্ছি। তো এই ফাঁকে এদিকে হচ্ছে এই আমি সুইট পটেটোগুলো ধুয়ে রাখছিলাম, এগুলাকে কয়েকটা সুইট পটেটোকে না এখানে রোস্ট করতে দিব, একদম সুন্দর মতো 10-15 মিনিটে রোস্ট হয়ে যাবে। তো এই কথা, ব্যাস। এই যে আর এখানে এখন পিৎজার ডোটাতে পিৎজাটাকে সুন্দর করে বসায় দিব। তার আগে আমি এখানে স্প্যাগেটিটা রান্না করে ফেলি। আর দেখো কি অবস্থা, সবকিছু এরকম হয়ে আছে। তো এগুলোকে আস্তে আস্তে রান্না করবো আর গুছাবো। এখানে একটু কুকিং বাটার দিয়ে দিচ্ছি, ব্যাস। এবারে স্প্যাগেটিগুলো দিয়ে না ভালো করে নাড়াচাড়া করবো। আর এখানে দেখো সুইট কর্ন দিছি, বিফ দিছি, ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, গাজর নাই বুঝছো, বিনস গাজর আমার মনেও নাই, আসার সময় নিয়ে আসতে পারতাম বলো। আচ্ছা কি করার, এখন যা আছে সেটা দিয়েই করি। কাঁচামরিচও দিছি। যে জরুরি সেটা হচ্ছে ফ্রেশ গোলমরিচ, ব্যাস। এখন সুন্দর করে নাড়াচাড়া করবে। আর এটা না আমার খুবই পছন্দের, বুঝছো। খালি লবণটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটাই বোঝার একটা সমস্যা। এমনি না রোজার দিন ছাড়া যদি রান্না করি লবণ না দেখলেও না কোনো ঝামেলা লাগে না, কিন্তু রোজার দিনেই দেখলাম লবণ নিয়ে যত সমস্যা। এমনি রান্না করি লবণ চাখি না, ঠিকঠাক মতো লবণ হয়। আর রোজার দিনে মনে হয় কি লবণ হয়েছে নাকি, আহারে লবণ তো চাখতে পারবো না। এই হলো কাহিনী। দেখো কালারগুলা কি সুন্দর, বিরাট ফাল্গুন মাস দেখ মনে হচ্ছে না স্প্যাগেটিতে। পিৎজাটা এখানে বসায় দিলাম, সসেজ দিলাম, আর দিলাম হচ্ছে এই সুইট কর্ন অল্প একটু দিচ্ছি বুঝছো, আর যা যা দেওয়া লাগে। এখন ব্ল্যাক অলিভ দিলাম। তো 2টা বসায়, একটা হলো দিচ্ছি, আরেকটা বসাতে হবে, একটাতে তো হবে না। আর এখানে স্প্যাগেটিগুলো খুব সুন্দর করে হয়ে গেছে,
এখন ভাবতেছি রাতের রান্না বান্নাটা কি আগায় রাখবো, দেখা যাক। মাছটা ভাজি বসায় দিই, আরেকটা দিতে হবে ইয়ে কি বলে পিৎজা। পটেটো গুলো হয় না, এখনো হবে। তো এখানে হচ্ছে আমি স্প্যাগেটি হয়ে গেছে, ধনিয়া পাতা দিলাম বেশি করে, আর এই যে পিৎজা দুটোটাই হয়ে গেছে। এখন না এটাকে একটু মাইক্রোওয়েভে জাস্ট উপরটা একটু লাল হওয়ার জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিব। আর এদিকে আমি হচ্ছে একটু বেগুনি আর ওই যে এইভাবে করে আলুকে স্লাইস করে না আলু পাকোড়া করতেছি। চলো, আর এখানে মাছ ম্যারিনেট করে রাখছি, আর এখানে চিকেনকে ম্যারিনেট করে রাখছি। এটার মধ্যে একটা ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো, ভেজে তারপরে ক্যাপসিকাম দিয়ে মশলা দিয়ে একটু ভুনা ভুনা মাখা মাখা করবো। ক্যাপসিকাম তো আমার কাঁচা ভালোই লাগে বুঝছো, এছাড়াও না সব কিছু ভালো লাগে, মানে সব রকম। এখন এই যে আলুর কটা পাকোড়া বানাচ্ছি না, এই যে আলুকে এরকম স্লাইস করে করে ভাবলাম কি বেসনেরও কটা দিই বুঝছো। বেসনেরটা তো আরও মানে দারুণ লাগবে। বেসনে তো না কি বলে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তাহলে আর চাপ থাকে না বুঝছো। ডাল রান্না আছে, করলা ভাজি আছে, ওই মাছটা ভাজি করব, আর ওই চিকেনটাকে চিকেন মাঞ্চুরিয়ান টাইপের একটা কিছু করে দিব, ওদেরকে ক্যাপসিকাম দিব। আস্তে আস্তে। এখন বাজে হচ্ছে 5টা বাজে। হ্যাঁ এই যে দেখো 5টা বাজে, এখন ঘর মুছতে আসছে। কি বলবো আর বলো, এদের সাথে যত জেন্টেল বিহেভ করবা না ততই সমস্যা। হাউ কাউ করো, চিল্লাচিল্লি করো, তাহলে একদম ঠিক থাকবে। 5:30 বাজে আমার না ইফতার টিফতার শেষ। আমি ভাবছি কি আজকে আমার খুব ঝামেলা হবে, কারণ বড়াপা দোকানে গেলাম, তারপরে হচ্ছে ওখান থেকে বাজারে গেলাম, একটু সাউন্ডটা কমাও না, কিন্তু না আলহামদুলিল্লাহ একদম মানে সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে। তো এদিকে পিৎজাটা তো হয়ে গেছে, 2টা পিৎজা করছি, হয়ে যাবে। কারণ আমি আবার পিৎজা নিজে বানালে না নিজে খাই না, কিন্তু অন্যজন বানালে আমার খুব ভালো লাগে। তো এই যে এখানে দেখো পিৎজাটাকে না আমি এই মাইক্রোওয়েভের মধ্যে রাখলাম যেন গরম থাকে। এটা কিন্তু ওই যে চুলায় বানাইছি। আর এদিকে কি করলাম দেখো, ওই যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম না, সেই চিকেনটা দিয়ে না এই যে দেখো চিকেন এই যে শাসলিকের মতো করে করে দিছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপসিকাম, দেখো এই যে এটা ক্যাপসিকাম, হ্যাঁ এটাও ক্যাপসিকাম, আর এটা ওই যে এটা তো আলু আর বেগুনি। আর এখানে না এই যে দেখো কাঁচামরিচও করছি আজকে। ছোটবেলায় না এরকম বেসনে ডুবায় কাঁচামরিচ খুব রোজার সময় করতো, এটা মনে পড়ছে। আমিও মাঝে মাঝে করি, কিন্তু এই বছর একবারও করি নাই, তাই আজকে করলাম। এখানে ক্যাপসিকাম, কাঁচামরিচ, আলুর পাকোড়া, আর হচ্ছে বেগুনি। বেগুনগুলো চিকন চিকন করে কাটছি, তাহলে না সুন্দর হয়। সুইট পটেটো মাইক্রোওয়েভ না এয়ার ফ্রায়ারে রোস্ট করলাম। এই হচ্ছে কাহিনী। আর পিৎজা তো এখনো আনি নাই, আর পিৎজা আছে হচ্ছে চিরা। আজকে আমাদের জুস কি কই, চিরা তো খুঁজে পাই না। ডিম দিয়ে, আর আজকে হচ্ছে তরমুজ, খালি তরমুজের জুস। টমেটো দিয়ে, তোমার জন্য টমেটো দিয়ে বানাইছো? খালি তরমুজ দিছো, আঙ্গুর টাঙ্গুর মোসাম্বি দাও নাই কেন? কেমন লাগে? শুধু তরমুজের জুস ভাল লাগে? আর এখানে হচ্ছে স্প্যাগেটি, এটা খাবো আজকে। এটা সুইট কর্ন দিছি দেখো। তো চলো, আর এই যে এখানে কয়টা ফ্রাই এইভাবে রাখছি একদম লাল লাল করে। এই হচ্ছে আজকের ইফতার। এখনো 35 মিনিট আছে, তার আগে সব শেষ। আর হচ্ছে খালি একটু রাতের রান্না বলতে হচ্ছে মাছটাও তো ভাজছি, করলা ভাজি আছে, তারপরে ডাল রান্না করা আছে, আর কি করব, আচ্ছা ওদের জন্য একটু চিকেন করবো ভাবতেছি, আর একটু মাংস রান্না আছে, হয়ে যাবে, কিছু করতে হবে না। কারণ ওই একবেলার খাবার তো, নামাজ পড়ে সে মাছ খায় অল্প একটু, আবার ভোর রাতে খায়।
তোমার পাপা কি করছে জানো? টমেটোর ইয়ে বানাইছে, জুস বানাইছে নিজের জন্য। এটা টমেটো আর আমাদের তরমুজ। আচ্ছা আপনি জুস কি দিয়ে বানান? আর এই যে সুইট পটেটো। হ্যাঁ না খারাপ হয় না, কিন্তু তারপরও হ্যাঁ হ্যাঁ জুস আর্টিফিশিয়াল শরবতের থেকে এটা ভালো না, ট্যাং ম্যাংয়ের থেকে। কি না, এটা তুমি রেগুলার খাও দেখে করলে করি। এটা কাঁচামরিচ বুঝছো, ক্যাপসিকাম, এটা আপনি বানাইছেন? হ্যাঁ আমি এত বাইরে হয়েছে, আমি কোনোদিন এরকম দেখি নাই। আগে মানুষ বলছি অ্যাপ্রোচ করতে, এখন খালি এটা করে না। সবাই কত আনন্দ করে। সবসময় দেখছেন যে ইফতারের সময়ও অন্যান্য খাবার মনে করি যে এই টাইপটা খাবার হয়। কালো আঙ্গুর পাওয়া যায় না? কালো আঙ্গুর ছাড়া তো মজা লাগে না। পাওয়া যায়, দেখছো তুমি? চোখে পড়ে না, এটা আমরা দিয়ে দিতে হবে। এই সাবধান, দেখো তো কিছু যেন না ইয়ে করে। আছে না এদিকে দিচ্ছি না, আপনি রাখা ছিল কিনা আমার যত মনে ওগুলো দিছে ব্যাগ, কিন্তু আমি হ্যাঁ আমি দিছে, আমিও দেখছি মনে হয়। হ্যাঁ সেকেন্ড টাইম আমি পাই না, আগে একবার পাই না। তাই? হ্যাঁ কোথায় রাখছো? আমার কাছে মনে আছে ভিতর থেকে। এই টেবিলটা ওই যে সিমরানরা ম্যারেজের সময় গিফট পাইছি না, টেবিলটা দেখো এই যে নিজে নিজে ফেটে গেছে। তো এটাকে ঠিক করার জন্য বারেক মিয়াকে খবর দেওয়া হয়েছে। না কালকে বিয়ে করা যাবে না, কারণ আমরা হাজিরে বেশি। তারপরে সুন্দর করে ফিনিশিং, সুন্দর করে মিলাই দিয়েন। হ্যাঁ মিলাই দেব, এমনি কি পলিশ টলিশ করা লাগবে? হালকা একটু করা লাগবে না মনে হয়? আপনার কি মনে হয়? তাহলে পলিশ একটু করে দিয়ে দেব। বারেক মিয়া কি বলে জানো? ওয়ালাইকুম আসসালাম। 400 টাকা করে চাইছে। কি ওই যে গাছের গুড়ি। যাও বাবা ভিতরে যাও। হ্যাঁ তুমি ভালো আছো? আচ্ছা বারেক মিয়া কি বলে জানো? সিমরনের ফ্রেন্ড আছে, দেখছেন? বারেক মিয়াকে জিজ্ঞেস করলাম যে এটার দাম কিরকম পড়বে, বলছে এটা বানানোর মিস্ত্রি এখন পাওয়া যাবে না, তো এটাকে আবার সাথে বলছি যে একটু বার্নিশ করে দিতে। কাজ দেখো কি সুন্দর। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। পানি দিছো? হ্যাঁ ইয়েতে যাচ্ছে, কারাবিতে যাচ্ছে। উফ বলে কি উনি বলতেছে, বলে আপা এখন ওই যে ইয়েটা এত কারু কাজ করা মিস্ত্রি তো পাবেই না, হাতে কাজ করা এত ধৈর্য নাই। এই যে টেবিল ল্যাম্পটার কথা বলতেছে, এই জিনিস এখন পাবেনই না, টাকা দিলেও পাবেন না। যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখো এখানে ইয়েটা লাগানোর পরে না, গ্লাস পেপারটা লাগানোর পর দেখো কত আলো আসে। এই যে সরিষা ফুলের মধু, এখন ওই চায়ের মধ্যে একটু সরিষা ফুলের মধু দিব। দেখো সব সাজানো এইভাবে, ক্যাপসিকাম দেখো
3টা না 4টা ক্যাপসিকাম আজকে খাওয়া শেষ আমাদের। আর এখানে বিশাল সাইজের মাছটা, আর তরকারি সব ফ্রিজে আছে, ভাত রান্না করব খালি, ব্যাস। তো চাটা নিয়ে দেখো, এই যে এখানে বসবো, কি আরাম বলো, শান্তি। তো এখানে বসে না চাটা খাবো, এই ধরো 10-15 মিনিট মোটামুটি। এখন 8টা বাজে নাই তো, কিন্তু আমি 9টা পর্যন্ত এখন ফ্রি, 1 ঘন্টার একটু বেশি আর কি। আর এখানে এখন আমি রিল্যাক্স করে চা খাবো বসে বসে। এখানে এখনো না ঠান্ডা ঠান্ডা বাতাস, এখনো ফাল্গুনের হাওয়া আর কি। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।